السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحفيدنا وحبيب قلوبنا ومحبوب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين. وقال النبي صلى الله عليه وسلم فإن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا مشرك أو مشاهد أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والصالحين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع الخصال. صلوا عليه وآله. لا إله إلا الله 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 لا إله
وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে লাইলাতুল বারাতে আল্লাহ তাআলা এশার নামাজের পর তার পবিত্র ঘর মসজিদের মধ্যে বসে কোরআন ও হাদিসের আলোকে আমলের নিয়তে ইবাদতের জন্য আমাদেরকে বসার এবং কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া দান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের সমস্ত প্রশংসা হবে কার জন্য? আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালক একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা কার? আল্লাহর জন্য। সকলে দিল থেকে আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম সাইয়্যিদুনা জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই পয়গম্বরের উম্মত হিসাবে কবুল করেছেন, আল্লাহ তাআলা যাকে সমস্ত কায়নাতের জন্য আল্লাহ তাআলা সিরাজাম মুনিরা হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, ওই রহমতের নবী মায়ার নবীর উপর সকলে দুরূদ শরীফ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আজকে লাইলাতুল বারাত। এই লাইলাতুল বারাত শুরু হয়েছে কখন থেকে? সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে লাইলাতুল বারাত শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فاغفر له ألا من مسترزق فارزقه ألا من مبتلى فاعافيه ألا من مبتلى فاعافيه ألا كذا حتى يطلع الفجر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যখন শাবান মাসের 14 তারিখ গিয়ে 15 তারিখের রাত্র শুরু হয়, ওই সারা রাত্র তোমরা জাগ্রত থেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে কাটাও এবং পরের দিন রোজা রাখো। ওয়াসুমু নাহারাহা ফাইন্নাল্লাহ তাআলা, কেননা মহান রব্বুল আলামিন ওই রাত্রিতে ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে। এই প্রথম আসমানে চলে আসার সঙ্গে সঙ্গে আয়েশা আল্লাহ তাআলা নিজে বান্দার নাম ধরে ধরে, এক একজন বান্দার নাম ধরে ধরে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। আসো কি কেহ, সে 80-90 বছর হয়ে গেছে, গুনার মধ্যে জর্জরিত, গুনাহ করতে করতে তুমি জাহান্নামের উপযুক্ত হয়ে গেছো, এমন কি কেহ আসো, চাও আমি রবের কাছে, তুমি চাইতে দেরি, আমি রব ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলেন, আলা মিন মুস্তারজিকিন, ও আমার বান্দারা, তোমাদের মধ্যে এমন কি কেহ আছো যে সারা জিন্দেগি ভর সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানো যাওয়ার পূর্ব পর্যন্ত সারা দিন দুনিয়ার বুঝে দৌড়াদৌড়ি করতে থাকো, কিভাবে তোমার ঘরের ভিতরে খাবার আসবে, কিভাবে তোমার আর্থিক সচ্ছলতা হবে, কিভাবে তুমি তোমার অভাব অনটন চলে যাবে, এই নিয়ে তুমি ফিকির করতে থাকো। আসুকি কেহ এমন রিজিক অন্বেষণকারী, আমি রবের কাছে যাও, ফারজুকুহু, আমি তোমার রিজিকের অভাব দূর করে দিব। অতঃপর আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলতে থাকে, আলা মিন মুবতালান, ও আমার বান্দারা, তোমাদের মধ্যে এমন কি কেহ আছো যে বিভিন্ন রকমের পেরেশানির মধ্যে লিপ্ত আছো, তোমার বিবি কথা শুনতে চায় না, সন্তান কথা শুনে না, তোমার অবাধ্য হয়ে গেছে, তোমার চাকরিতে ভালোভাবে তুমি টিকতে পারতেছো না, তোমার ব্যবসা বাণিজ্য ভালো হইতেছে না,
তোমার যত সমস্যা রয়েছে এই সমস্ত সমস্যা নিয়ে আমি রবের কাছে যাও, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। তুমি চাও আমার কাছে তোমার কি প্রয়োজন, ওই প্রয়োজন আমি রব্বুল আলামিন তোমাকে পূর্ণ করে দেব। আল্লাহ তাআলা এমনি ভাবে ডাকতে ডাকতে সন্ধ্যা থেকে শুরু করে হাত্তা ইয়াতলুআল ফাজর, ফজর পর্যন্ত বান্দার এই সমস্ত সমস্যা নিয়ে ডাকতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছে। অন্য সময় বান্দা আল্লাহকে ডাকে, কি বলেন? বান্দা কাকে ডাকে? ডাকে না? কি বলেন? আমরা ডাকিনি? আমরা আমাদের সমস্যা নিয়ে আল্লাহর কাছে, আল্লাহকে ডাকি, আল্লাহর কাছে চাই। আজকে রাতে আল্লাহ আমাদেরকে ডাকতেছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা আমাদেরকে নাম ধরে ডাকতেছে। আচ্ছা বলেন তো দেখি, কোন বাদশা সে নিজের থেকে যদি কোনো প্রজাকে চাই, আসো আমার কাছে, তুমি যা চাইবে আমি দিব, ওই প্রজা ঘরে বসে থাকবে? কি বলেন? বলে কি আমরা বাদশার সাথে শুধু সাক্ষাৎ করব, এর জন্য কত লাইন গার্ড, কত কিছু করি, তারপরে সাক্ষাৎ করতে পারি না। কি বলেন? আর আজকে রাত্রে সমস্ত বাদশার বাদশা, সমস্ত মালিকের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে নাম ধরে ধরে ডাকতেছে, আসো 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 আমাদের কাছে যাও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ এ তোমার কেমন উম্মত, কেমন বান্দা, ও আল্লাহ এ তোমার কেমন বান্দারে মালিক, আমি শুধু একটা কাজ করেছিলাম, তোমার একটা কথা অমান্য করেছিলাম আল্লাহ, যে এক কথা অমান্য করার কারণে তুমি আমাকে জান্নাতে থাকতে দিলে না, দুনিয়াতে প্রেরণ করলে। ওই এক কথার জন্য, একটি কাজের জন্য, ও আল্লাহ শুধু একটি কাজ করেছি, ওই একটি কাজ করার জন্য 350 বছর তোমার কাছে দোয়া চাইলাম রে মালিক, ক্ষমা চাইলাম। ও আল্লাহ ওইটা তোমার কেমন বান্দা, যেই বান্দা 80-90 বছর পর্যন্ত তোমার কথা অমান্য করেছে, তোমার কোনো কথা শুনে নাই। ও আল্লাহ তুমি এমন কি বান্দা তৈরি করেছো, আজকে রাত্রে তুমি ওই বান্দাকে ক্ষমা করার জন্য ডাকতেছো। সুবহানাল্লাহ, আজকে রাতে ওই বান্দা ক্ষমা করার জন্য তুমি ডাকতেছো, আসো বান্দা আসো, তোমার গুনাহ ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কি বলেন? এর যে সুভাগ্যবান আরো কেউ আছে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আদম এই আমার এমন বান্দা যাদেরকে আমি আমার হাবিবের জন্য স্পেশাল ভাবে দুনিয়াতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, এ তো হলো এরা সবাই আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই উম্মত আমার কাছে চাইতে হয় না, এই উম্মতকে আমি দেওয়ার জন্য প্রস্তুত থাকি। এই উম্মত আমার কাছে চাইতে হয় না, উম্মতকে আমি ডাকতে থাকি। উম্মত এই বান্দা আমার কাছে চাইবে, আমি দিতে থাকি। কি বলেন? আজকে এমন একটা রাত পাইয়া হেলাই ফেলাই কাটানো উচিত হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা কিছু করেন মালিকের অনুমতি ছাড়া করেন। আল্লাহ তাআলার কোনো একটা ইজাজত, কোনো একটা হুকুম, কোনো একটা ইশারা ছাড়া আল্লাহর হাবিবে কোনো কাজ করেছে? কোনো কথাই বলে নাই তিনি। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কোনো কাজের, কোনো কথার অনুমতি না দিতেন, তিনি নিজের থেকে কোনো কথা বলতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতে এশার নামাজ পড়েছেন, সবে বরাতের রাত এশার নামাজ আদায় করেছেন, ঘরের ভিতরে চলে গেছেন নামাজের পর, যায়া জামা কাপড় খুলে বিছানায় শুয়ে গেছে। গভীর রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিছানায় হাত দিয়ে দেখতেছে সরকারে দু আলম বিছানার মধ্যে নাই। টেনশনে পড়ে গেলেন, হাই চতুর্দিকে তার দুশমন শত্রুরা লেগে আছে, না জানি কোথায় গেছে, কি কারণে কোথায় বের হয়েছে। আম্মা জান এরকম উতলা হয়ে ঘর থেকে বের হইলেন, অন্যান্য বিবিদের ঘরে গেলেন, গিয়ে খোঁজ খবর নিলেন, ও হাফসা মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার ঘরে আসছে কিনা? ও উম্মে মাইমুনা তোমার ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে কিনা?
প্রত্যেকের ঘর থেকে আওয়াজ আসলো না। আজকে তো তোমার ঘরে থাকার কথা, আল্লাহর হাবিব আমাদের ঘরে আসে নাই। সরকার দু আলমকে খুঁজতে খুঁজতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশেপাশে চতুর্দিকে খোঁজার পর সর্বশেষ আম্মা জান যায় দেখে আল্লাহর হাবিব জান্নাতুল বাকি নামক কবরস্থানে দাঁড়িয়ে সরকারে দু আলম দুইখানা হাত আসমানের দিকে উঠে দোয়া করতেছে, আল্লাহ, ও আল্লাহ, আমার গুনাহগার উম্মতদেরকে তুমি মাফ করে দাও, এই কবরস্থানের কবরবাসীদেরকে মাফ করে দাও। এরকম ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতখানা আকাশের দিকে উঠিয়ে দোয়া করতেছে। দীর্ঘ দোয়ার পর আম্মা জান পিছনে দাঁড়িয়ে এক পর্যায়ে দোয়া শেষ করার পর আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ও আয়েশা, তোমার কি ধারণা হয়েছে আজকে তোমার ঘরে আমার পালা থাকার পরেও আমি অন্য ঘরে চলে গেছি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন হবে না? আপনি যার ঘরে মন চাই ওই ঘরে যাইতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আয়েশা, আজকে তোমার হক নষ্ট করে আমি অন্য কোন বিবির ঘরে যাই না। আয়েশা রে, তুমি কি জানো আজকে রাত্রে কোন রাত্র এইটা? তোমার কি এইটা ধারণা আছে আজকে রাত্রটা কোনটা? আম্মা জান বয়সে বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে আজকের এই রাত সম্পর্কে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্র মহান রব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে বহু উম্মতকে ফায়াগফিরু লিজামি'i শারি কিলাবি কালবিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের এই রাত্রে মহান রব্বুল আলামিন বনি কিলাব গোত্রের যেই সমস্ত বকরির পাল রয়েছে, এই সমস্ত বকরির পালের গায়ের মধ্যে যত পশম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার ওই পরিমাণ উম্মতদেরকে maaf করে দিবেন। ওই সময় বনি কিলাব গোত্রের তারা অধিক পরিমাণে আরবের মধ্যে সবচেয়ে বেশি বকরি পালত। এক একটা পালের মধ্যে 1000, 2000, 5000, 10000 পর্যন্ত এরকম বকরি ছিল। আচ্ছা বলেন তো দেখি, একটা বকরির গায়ের মধ্যে কয়টা পশম আছে? কি বলেন? একটা গরুতে যে পশম তার চেয়েও বহুগুণ বেশি থাকে বকরির গায়ে। এখন এই যে পুরা এই কওমের এই জাতির তাদের যে যত বকরি রয়েছে, এই সমস্ত বকরির গায়ে কি পরিমাণ পশম আছে? কি বলেন? চিন্তা করা যায়? তো নবীজি বলেন, আজকে রাতে এই পশম পরিমাণ উম্মতদেরকে আল্লাহ তাআলা maaf করবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো এখন থেকে এই রাত্রে আমার ইবাদত করার প্রয়োজন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদতে লেগে গেলেন। ও বন্ধু, এই হাদিস কি শিক্ষা দেয়? আজকের এই রাত্রের ইবাদত, আজকের এই রাত্রের ইবাদত এমন কবুল, মহান রব্বুল আলামিন আজকে এই রাত্রের মধ্যে উম্মত বান্দা যেই দোয়া করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়াই বান্দার কবুল করে নেবেন। এখন বলেন, এই রাত্রে ইবাদত না করে ঘুমিয়ে কাটার দরকার আছে? কি বলেন? ঘুমিয়ে কাটাবো এমন রাত কি আরো আসবে? ও বন্ধু, গত শবে বরাত থেকে আজকের এই শবে বরাত পর্যন্ত নিজে একটু খেয়াল করেন, একটু হিসাব নিকাশ করেন। বন্ধুরে, নিজের হাতে কত ব্যক্তিকে কবরে রেখে আসলাম? কি বলেন? এক বছরে রাখি নাই? কি বলেন? রাখছি না? এক বছরে কবরে রাখছি কিনা? ও বন্ধু, জানি নাই আগামী শবে বরাত কি আমরা পাবো কিনা? কি বলেন? জানা আছে? আগামী শবে বরাত আমরা নাও পাইতে পারি। কার নামের নিশানা আজকে রাত্রে লেখা হয়ে যায়? আজরাইল আলাইহিস সালামের হাতে আমি মৃত্যু হব এই রাত্রে। কার নামের লিস্ট আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে চলে যাবে? আজকে রাত্রে ফয়সালা হবে। কি হবে?
আজকে রাতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আগামী শবে বরাত পর্যন্ত যেই সমস্ত লোক দুনিয়াতে আসবে, যারা দুনিয়াতে আসবে, আজকের এই রাতে ফয়সালা হয়ে যাবে। আল্লাহ তাআলা একটা লিস্ট ফেরেশতাদের হাতে ধরিয়ে দিবে আর বলতে থাকবে, ও ফেরেশতারা, আমার এই বান্দারা এই 1 বছর দ্বারা দুনিয়াতে আসবে, অর্থাৎ জন্ম নেবে। আরেকটা লিস্ট আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে মহান রব্বুল আলামিন ধরিয়ে দিয়ে বলবে, ও আজরাইল, ও মালাকুল মউত, এই লিস্টের মধ্যে এই 1 বছর আগামী শবে বরাত পর্যন্ত কে কোথায় কখন কোন সময় কে মারা যাবে, এই সমস্ত লিস্ট তোমার হাতে লিখে দিয়ে দিলাম। এই লিস্টও আজরাইলের হাতে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আচ্ছা বলেন, এখন লিস্ট আজরাইলের হাতে চলে গেছে, আমরা কারো জানা আছে কি অবস্থায় আমাদের মৃত্যু হবে? যদি আজকে ফয়সালা করে নেই আল্লাহর কাছ থেকে, সুযোগ আছে তো, আল্লাহ তাআলা এই সুযোগ দিচ্ছে তো, কি বলেন, দেয় নাই? এই অফারটা তো আল্লাহ তাআলা আজকে দিচ্ছে যে তোমার আমলনামা তুমি সুন্দর করা, আজকে রাতে তুমি কাজ করে নাও। যেহেতু আল্লাহ তাআলা আজকে এই রাতে তুমি চাইলেই কবুল, আল্লাহ তাআলা ডাকতেছে তোমাকে, তুমি বলবে আর মঞ্জুর হবে, তোমার এই সুযোগটা আছে, তাহলে আজকে রাতে তোমার আমলনামাটা কিরকম করার প্রয়োজন? ও বন্ধু, একজন মানুষ সারা জিন্দেগি ভর গুনাহ করতে থাকে, মহান রব্বুল আলামিনের কাছে যখন একবার কোন একটা শবে বরাতে মহান রব্বুল আলামিনের দরবারে 2 খানা হাত উঠিয়ে দিয়ে বলে, আল্লাহ, জিন্দেগি ভর বহুত গুনাহ করেছি রে মালিক, আজকে এই পবিত্র রাতে তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ তুমি আমার জিন্দেগির গুনাহগুলোকে maaf করে দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তুই যদি দুনিয়ার বালু পরিমাণ গুনাহ করে থাকস, আমি রব্বুল আলামিনের রহমত হলো সাগরের মহাসাগরের পরিমাণ। ও বান্দা, তোর গুনাহ যদি মহাসাগরের পরিমাণ হয়ে থাকে, আমি রব্বুল আলামিনের রহমত হলো আসমানের সমপরিমাণ। কিসের পরিমাণ? আল্লাহ তাআলার রহমত ক্ষমা, আল্লাহ তাআলার রহমত এবং ক্ষমা আসমানের পরিমাণ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার গুনাহ যদি ওই আসমান সমপরিমাণ হয়ে থাকে, আমি রব্বুল আলামিনের ক্ষমা হলো আরশে আজিম পরিমাণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, ও আমার ওই সমস্ত বান্দারা, আসরাফু, যারা নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রব্বুল আলামিনের রহমত থেকে, ক্ষমা থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করনেওয়ালা। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বান্দাকে এত দরদ নিয়ে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ওরে আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমাদেরকে কোন জিনিস এমন গাফেল করে রেখেছে, আমি রব্বুল আলামিন থেকে তুমি নৈরাশ হয়ে দুনিয়ার সামান্য চাকচিক্যের প্রতি তুমি আকৃষ্ট হয়ে গেছো। বান্দারে, তোমাকে কে গাফেল করলো? আমি রব থেকে তোমাকে কে গাফেল করলো? তুমি দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে আছো। ও বন্ধু, এর চেয়ে সুসংবাদের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, শুনবো এটা? এর চেয়ে আরো সুসংবাদের কথা শুনবো? আল্লাহু আকবার। দেখেন আল্লাহ তাআলা কি বলতেছে 14 পারার মধ্যে। আল্লাহ তাআলা সুন্দর করে বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতেছে। আল্লাহ তাআলা বলেন, বল, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি আপনার সমস্ত উম্মতদেরকে বলে দেন, নাব্বি ইবাদি, ও আমার হাবিব, আপনি সমস্ত উম্মতদেরকে ঘোষণা করুন। কি করুন? উম্মতদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছে, হাবিব, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা করুন। ঘোষণা কিসের ঘোষণা? ঘোষণা করতে বলতেছে আল্লাহ তাআলা। চিন্তা করছেন? আল্লাহ তাআলা বলেন, নাব্বি ইবাদি, ও
ও আমার হাবিব, আমার বান্দাদেরকে আপনি ঘোষণা করুন। কার বান্দা? আল্লাহু আকবার। আমাদেরকে, কাদেরকে? আমাদেরকে আল্লাহ বলতেছে আমার বান্দা। কার বান্দা? আল্লাহ বলতেছে আমার বান্দাদেরকে আপনি ঘোষণা করুন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আমার বান্দাদেরকে ঘোষণা দিয়ে জানিয়ে দেন, সে যত অন্যায়, অবিচার, গুনাহ, অত্যাচার করেছে, ও আমার হাবিব আপনি আমার ওই বান্দাদেরকে জানিয়ে দেন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি তার জিন্দেগীর তামাম গুনাহ ক্ষমা করনেওয়ালা সত্তা। জানিয়ে দেন, আপনি ঘোষণা করে দেন। তারা কোথায় দৌড়াইতেছে, কোন দিকে যায়? আমি তো তাকে ক্ষমা করার জন্য দৌড়াইতেছি, তার কাছে আসতে চাইতেছি আমার বান্দাদেরকে ক্ষমা করার জন্য। বান্দারা আমার কোথায় যায়? ও বন্ধু, বিখ্যাত সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনার মধ্যে বসবাস করতেছেন। মদিনায় থাকা অবস্থায় সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরের মধ্যে বসবাস করে। বসবাস করার এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ও আমার সমস্ত সাহাবায়ে কেরাম, আমাদেরকে গজওয়া, যুদ্ধের মধ্যে যাইতে হবে। কে কে প্রস্তুত আছো? চলো। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অভাবগ্রস্ত ছিলেন, টাকা পয়সা তেমন ছিল না। অন্যান্য সমস্ত সাহাবায়ে কেরাম বের হয়ে গেল যুদ্ধের জন্য। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছে, ভাই তুমি আমার বাড়িতে থাকো, আমার পরিবার গুড্ডুকুকে তুমি দেখে শুনে রাখবে। আমি তো যুদ্ধের মধ্যে চলে যাইতেছি, জানি না আমি ফিরত আসবো নাকি মৃত্যু হয়ে যাবে। এই কথা বলে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে রেখে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধে চলে গেলেন। এই দিক দিয়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেছে, পরিবারের দেখাশোনা করে, পরিবারের বিভিন্ন খরচ তিনি বহন করে, বাজার সদাই করে দেয়, সব কিছু করে দেয়। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে পরীক্ষা নিতে চাইলেন সমস্ত উম্মতদের পক্ষ থেকে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভিতরের মধ্যে শয়তান তার ভিতরে মন্ত্রণা দেওয়া শুরু করলো, বিভিন্ন ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। ও সালাবা, ওরে সালাবা, সাঈদের বিবি খুব সুন্দরী, বাড়িও ফাঁকা, সালাবেরে এই সুযোগটা তুমি কাজে লাগাও। বন্ধু কথাগুলো খেয়াল করে শুনবেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের এই ধোঁকার মধ্যে পড়ে গেলেন। ধোঁকায় পড়ে পর্দা সরিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হুজরার মধ্যে চলে গেলেন। তার হাত ধরেছে, যখনই তার হাত ধরেছে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী বলতেছে, ও সালাবা, আমাকে তো তোমার বন্ধু সাঈদ, সে আমাকে তোমার কাছে আমানত হিসেবে রেখে গেছে, তুমি কিভাবে এই আমানতের খেয়ানত করবে? তুমি কি আল্লাহ তাআলাকে ভয় পাও না? তুমি এই আমানতের খেয়ানত কিভাবে করবে? তুমি কি আল্লাহকে ভয় পাও না? যখন এই কথা বলল সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলার ভয় তার অন্তরের মধ্যে এমন ঢুকলো, তৎক্ষণাৎ হাত ছেড়ে চিৎকার চেঁচামেচি শুরু করছে, ও আল্লাহ, আমি বড় মস্ত ভুল করেছি, আমি আমার আমানতের খেয়ানত করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। এই চিৎকার মারতে মারতে, কান্না করতে করতে মদিনা ছেড়ে মদিনার বাইরে বহু দূরে এক গহীন জঙ্গলে এক পাহাড়ের গুহার ভিতরে ঢুকে ওইখানে থেকে থেকে কান্না শুরু করেছে। ও বন্ধু, দীর্ঘদিন পর সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিহাদ শেষ করে ঘরে ফিরলেন, মদিনায় আসার পরে নিজের ঘরে গেছে। যাওয়ার পর বিবির কাছে জিজ্ঞাসা করলো সাহাবার কি অবস্থা। বিবি সব কিছু ঘটনা খুলে বলার পর সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যেহেতু আমার বন্ধু সে নিজে অনুতপ্ত হয়েছে, নিজের গুনার জন্য ক্ষমা চেয়েছে, সুতরাং তাকে ওইখান থেকে নিয়ে আসি।
যাই তাকে ওইখান থেকে নিয়ে আসি। সে তো অনুতপ্ত হয়েছে, সে তো অন্য কিছু করে নাই, শুধুমাত্র হাত ধরেছে, যাই তাকে নিয়ে আসি। ও বন্ধু, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবার খুঁজে বের হইলেন, বের হয়ে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেলেন। কাছে যাওয়ার পরে বলতেছে, ও সাহাবা, আমি যুদ্ধের থেকে ফিরে আসছি, চলো আমার ঘরে চলো, আমি তোমাকে মাফ করে দিলাম। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, আমি যে আমানতের খেয়ানত করেছি, আমি এই মুখ মদিনাবাসীদেরকে দেখাইব না। আমি যে অন্যায় করেছি, এই অন্যায়ের ক্ষমা হইতে পারে না, আমি যাইব না। সাঈদ বলতেছে, ও সাহাবা, চলো, তোমার কোনো সমস্যা নাই, আমার সাথে চলো। বারবার পীড়াপিড়ির এক পর্যায়ে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও বন্ধু সাঈদ, যাইতে পারি একটা শর্তের বিনিময়, তুমি আমার দুইখানা হাত বিস্মুরা বেঁধে কুকুরের মতো আমাকে টেনে হেঁচড়ে মদিনায় নিয়ে যাবে, যাতে সমস্ত মদিনাবাসী দেখতে পারে তার আমানতের খেয়ানতকারীর কি শাস্তি হয়। যাতে সমস্ত মদিনাবাসী দেখতে পারে আমানতের খেয়ানত করলে কি শাস্তি হয়। আমি এই অন্যায় করেছি, এর শাস্তি কি হওয়া উচিত, যাতে সমস্ত মদিনাবাসী দেখে। এক পর্যায়ে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দুইখানা হাত পিছনে বেঁধে টেনে হেঁচড়ে মদিনার দিকে নিয়ে যাইতেছে। মদিনায় প্রবেশ করার এই মুহূর্তে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, বন্ধু সাঈদ, আমি ঘরে যাব না, আমাকে সর্বপ্রথম উসমানের ঘরে নিয়ে যাও। আমি উসমানকে জিজ্ঞাসা করব, আমি যে অন্যায় করেছি এই অন্যায়ের ক্ষমা হয় কিনা। আমি যে অন্যায় করেছি এই অন্যায়ের ক্ষমা হবে কি হবে না, আমি আগে উসমানের জিজ্ঞাই। যদি উসমানে বলে আমার এই গুনার ক্ষমা হবে, তাহলে আমি মদিনা অন্যান্য মানুষের কাছে যাব এবং আমার ঘরে ফিরবো, আর না হোক ফিরবো না। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে হেঁচড়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা শুনে তিনি বলতেছে, ও সাহাবা, তোমার ক্ষমা হবে কি হবে না আমি উসমান জানি না, তবে তুমি এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যাও। তুমি যে অন্যায় করেছো এইটার ক্ষমা হবে কি হবে না আমি জানি না, তুমি আমার ঘরতে বেরো, তুমি আমার ঘরতে বের হয়ে যাও। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদকে বলে, ও সাঈদ, উসমান তার ঘর থেকে আমাকে বের করে দিয়েছে, চলো যাই ওমরের কাছে যাই। ওমর যদি বলে আমার এই গুনার ক্ষমা হবে, তারপরে আমি ঘরে ফিরবো, আর না হয় ঘরে যাব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে যখন নিয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা শুনে বলতেছে, ও সাহাবা, তোমার ক্ষমা হবে কি হবে না আমি জানি না, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে বের হয়ে গেলেন। এখন সাহাবা বলতেছে, ও সাঈদ, চলো যাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে। যদি আবু বকর বলে আমার এই গুনার ক্ষমা হবে, তারপরে আমি ঘরে ফিরবো, আর না হয় ঘরে ফিরবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত ঘটনা শুনে বলতেছে, ও সাহাবা, তুমি যে অন্যায় করেছো এই অন্যার ক্ষমা হবে কি হবে না আমি আবু বকর জানি না, তুমি এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যাও, এই মুহূর্তে আমার ঘর থেকে বের হও, তুমি আমার ঘরে থেকো না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি শুরু করলেন, বলতেছে, ও সাঈদ, আমি যে অন্যায় করেছি মনে হয় আমার এই অন্যায়ের কোনো ক্ষমা নাই। উসমানের কাছে গেলাম, উসমান আমাকে তাড়িয়ে দিল। উমরের কাছে গেলাম, উমরও আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল। আবু বকরের কাছে আসলাম, আবু বকরও তার ঘর থেকে আমাকে তাড়িয়ে দিল। ও সাঈদ, চলো সর্বশেষ দু জাহানের বাদশা সরকারে দু আলম সাইয়্যিদুনা জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরে। তিনি তো রাহমাতুল লিল আলামিন,
সমস্ত মানব জাতি আমাকে, সমস্ত লোক আমাকে তাদের ঘর থেকে বের করে দিতে পারে, তিনি তো রাহমাতুল লিল আলামিন, তিনি আমাকে নৈরাশ করবেন না। তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি তো আমাকে নৈরাশ করবেন না। চলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তাকে যায় বলি, তিনি যদি আমাকে বলে আমার এই গুনার ক্ষমা হবে, তখনই আমি ঘরে ফিরবো, আর না হোক ঘরে ফিরবো। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন চললেন মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলেন, গিয়ে পরিপূর্ণ ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই হয়েছে, এখন আপনি আমাকে জানিয়ে দেন আমার এই গুনাহ, আমি যেই গুনাহ করেছি, আমার আমানতের খেয়ানত করেছি, এই গুনার আমার কোনো মুক্তি আছে কিনা, এই গুনার ক্ষমা আমার হবে কিনা। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ওরে সাহাবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি না তুমি যেই পরিমাণ গুনাহ করেছো, তোমার অন্য ভাইয়ের আমানতের খেয়ানত করেছো, আমি এর দায়ভার নিতে পারবো না, তবে তুমি এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যাও, তুমি আমার ঘর থেকে বের হও। আমি রাহমাতুল লিল আলামিনও জানি না তুমি যে অন্যায় করেছো এর ক্ষমা হবে কিনা। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, ওরে সাঈদ, ছেড়ে দে, আমার বুঝে এসে গেছে এই জমিনের বুকে আমার আর কোনো ক্ষমা হবে না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা বলতেছে, খানসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই খানসানা আয়েশা বলতেছে, ও বাবা, আজকে থেকে কসম খাইলাম ওই রবের কসম খাইলাম যে রব আমাকে আমার হায়াত দিয়েছে, আমাকে জীবন দিয়েছে, আমাকে মৃত্যু দিবে, ওই রবের কসম খাইলাম। ও বাবা, যতদিন পর্যন্ত তুমি মদিনার মধ্যে নিষ্পাপ হিসাবে, তুমি ক্ষমাপ্রাপ্ত হিসাবে ঘরে না ফিরবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে বাবা বলে ডাকবো না। যতদিন পর্যন্ত তুমি ক্ষমাকৃত ব্যক্তি না হয়ে ঘরে ফিরবে, আমি তোমাকে বাবা বলে ডাকবো না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাত ছাড়িয়ে নিয়ে বললেন, ওরে সাঈদ, ছেড়ে দে, আমার বুঝে আইসা গেছে, যেখানে আমার পরিবার, আমার আদরের টুকরা সন্তান, আমার খানসানা, সে আমাকে বাবা বলে ডাকবে না, অস্বীকার করতেছে, যেখানে আবু বকর আমাকে তার ঘর থেকে বের করে দিছে, উসমান আমাকে তার ঘর থেকে বের করে দিছে, উমর আমাকে তার ঘর থেকে বের করে দিছে, সর্বশেষ দু জাহানের বাদশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আমাকে তার ঘর থেকে বের করে দিয়েছে। আমার বুঝে আইসা গেছে এই জমিনের উপরে আমার থাকার আর কোনো অধিকার নাই, আমার বুঝে আইসা গেছে আমার এখানে থাকার আর কোনো অধিকার নাই, আমি চলে যাইতেছি। হাত ছাড়িয়ে সালাবাতুল আনসারী দৌড় শুরু করলেন, দৌড়াইতে 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 মদিনার সীমা পার হয়ে বহু দূরে চলে গেছে, কেউ জানে না সে কোথায় গেছে। গিয়ে এক গহীন অরণ্যে, এক পাহাড়ের গুহার ভিতরে পড়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করে, ও আল্লাহ, ও আল্লাহ, দুনিয়ার সবাই আমাকে তাদের দুয়ার থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে রে আল্লাহ, আমি তো জানি তুমি আমার রব, আমি তোমার গোলাম, আল্লাহ আমার তো আর যাওয়ার কোনো রাস্তা নাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সালাবাতুল আনসারী এই যে গুহায় আসছে, আসার পরে রাতে দিনে সারাক্ষণ সেজদায় পড়ে থেকে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে। এক পর্যায়ে কান্নাকাটি করতে করতে মহান রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। জিবরাইল আয়েশা বলতেছে, ও আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা জানতে চাইছে এই সমস্ত সৃষ্টিজীবের মালিক আপনি না আল্লাহ? আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, আপনি তো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আপনার কাছে জানতে চাইছে এই সমস্ত সৃষ্টিজীবের মালিক আপনি না আল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও জিবরাইল, এইটা কেমন প্রশ্ন?
এই সমস্ত সৃষ্টি জীবের মালিক আল্লাহ, আমিও তো আল্লাহর বান্দা। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সালাবাকে কেন আপনি বের করে দিয়েছেন? আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তওবা এই পরিমাণ কবুল হয়েছে, তার তওবা যদি সমগ্র মদিনাবাসীদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, এই সমস্ত মদিনাবাসীর জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই পরিমাণ তওবা সে করছে, যার কারণে সমস্ত মদিনাবাসীর মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, সবার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাস্যোজ্জ্বল চেহারায় সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকছে, ও আমার সাহাবীরা, তোমরা কে কোথায় আছো, জলদি চলে আসো। সমস্ত সাহাবীরা আসলো। আসার পরে বলতেছে, আল্লাহ তাআলা সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য ক্ষমা প্রাপ্তি এবং পুরস্কারের ঘোষণা করে দিয়েছে। তার ক্ষমা প্রাপ্তি এবং পুরস্কারের ঘোষণা করেছে। তোমাদের কে আছো, সালাবাতুল আনসারীকে আমার কাছে নিয়ে আসবে, তাকে খুঁজে আমার কাছে নিয়ে আসো। ওই সময় সালাবাতুল আনসারী আসছে নবীজির দরবারে। এখন নবীজি খুঁজে কাকে? সালাবা। কোথায় আছে খুঁজে আনো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। পরিশেষে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বৃদ্ধ সাহাবী, আমি গিয়ে যদি সালাবাতুল আনসারীকে বলি, আমার কথা সে ফেলতে পারবে না, চলে আসবে। যাও, তোমরা চারজনে যাও, তোমরা চারজনে যাও, আমার সাহাবাকে নিয়ে আসো। ও বন্ধু, এই চারজন সাহাবী খুঁজতে খুঁজতে বিভিন্ন জায়গায় খুঁজতেছে, মানুষদের কাছে জিজ্ঞেস করে, কোথাও নাই, মদিনার আশেপাশে কোথাও নাই। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে এক মহল্লার মধ্যে গেছে, যাই জিজ্ঞেস করতেছে, ও এলাকার লোকেরা, ওই কবিলার লোকেরা, তোমরা কি সালাবা নামে কোনো ব্যক্তিকে চিনো? সালাবা নামে কাউকে চিনো তোমরা? লোকেরা বলতেছে, আমরা সালাবা নামে কাউকে চিনি না, তবে আজকে দীর্ঘদিন যাবত আমাদের পাশের পাহাড়ের গুহার মধ্যে একজন ব্যক্তি সারা রাত্র কান্নাকাটি করে, সারা দিন কান্নাকাটি করে। তার এই কান্নাকাটির কারণে আমাদের উট, বুড়া, বেড়া, বকরিগুলো তারা খাইতে চায় না। তার কান্নাকাটির কারণে আমরা রাতে ঘুমও যাইতে পারি না। আমরা ওই ব্যক্তিকেও চিনি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ও ওমর, আমাদের বুঝে এসে গেছে এই ব্যক্তি আর কেউ না, সালাবা। এই ব্যক্তি আর কেউ না, এই সালাবা হবে। চলো সবাই। এখন সবাই মিলে গেছেন, যাইতে যাইতে রাত হয়ে গেছে। গভীর রাত্রে এই চারজন সাহাবী বাহির থেকে, গুহার বাহিরে থেকে শুনতেছে ভিতর থেকে কান্নার আওয়াজ। ও আল্লাহ, এই জমিনে আমার মতো এত বড় নাফরমান, এত বড় গুনাহগার আর কেউ নাই। আল্লাহ, যতদিন পর্যন্ত তোমার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আমার কাছে না আসবে, ততদিন পর্যন্ত আমি গুহা থেকে বের হব না। এরকম এত পরিমাণ কান্নাকাটি করতেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও সালাবা, গুহা থেকে বের হও, আর কান্নাকাটি করতে হবে না। আল্লাহ তাআলা তোমার গুনাহ ক্ষমা করার ঘোষণা দিয়েছে। আল্লাহ তাআলা তোমার গুনাহ ক্ষমার ঘোষণা দিয়েছে, তোমার আর কান্নাকাটি করতে হবে না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে যখন এই কথা শুনলেন, সাহাবায়ে কেরামদের কাছে আসলেন। আসার পরে কথা বলতে বলতে মদিনার ভিতরে চললেন। মদিনায় ঢোকার পূর্বেই শুনতেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আযান দিতেছে। এই চারজন সাহাবা সহ পাঁচজন সাহাবী মদিনায় ঢুকলেন, ওযু করলেন, মসজিদে নববীতে ঢুকলেন। ঢুকার পরে দেখতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। কোথায়? নামাজে। নবীজির সাথে এখনো দেখা নাই, এখনো সাক্ষাৎ নাই, কিচ্ছু নাই। সাহাবা তারা যখন মদিনায় মসজিদে নববীতে ঢুকলেন, দেখেন নামাজ পড়তেছে। তারাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন। নামাজের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কিরাত পড়তে পড়তে এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাকাসুর পড়া শুরু করলেন।
আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই আয়াত যখন পড়তেছিলেন, প্রথম আয়াত যখন শুরু করলেন, পিছন থেকে এত জোরে এক চিৎকারের আওয়াজ হলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন, আমরা নামাজের মধ্যে ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিলাম। নামাজের মধ্যে এত জোরে বিকট আওয়াজে কান্নার আওয়াজ শুরু হইল, চিৎকার আওয়াজ পাইলাম যে আমরা নামাজের মধ্যে ভয় পেয়ে গেলাম। ব্যাপার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আয়াত যখন পড়লেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে পিছন থেকে আরেকটা আওয়াজ আসলো, কান্নার চিৎকারের। ওই চিৎকারের আওয়াজ শুনে সাহাবায়ে কেরাম বলেন, প্রথম আওয়াজের চেয়ে দ্বিতীয় আওয়াজ আরো বেশি আওয়াজ হইল। আমরা আরো নামাজের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। তারপরে আর কোনো আওয়াজ পাই নাই, নামাজ শেষ করলাম। নামাজ শেষ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছে, ও সাহাবীরা, পিছনে কার চিৎকারের আওয়াজ পেয়েছি? পিছনে কার চিৎকারের আওয়াজ পাইলাম? সবাই পিছনের দিকে তাকিয়ে দেখে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর ফ্লোরের মধ্যে পড়ে আছে। ফ্লোরের মধ্যে পড়ে আছে। সব সাহাবীরা আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও সাহাবীরা, পানি আনো, সাহাবার গায়ে পানি দাও, মনে হয় বেহুশ হয়ে গেছে। বৃদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরলেন, পালস চেক করলেন, চেক করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সালাবা আর দুনিয়াতে নেই। কেন? সালাবা দুনিয়াতে নাই, সে চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরাম ভিড় জমিয়ে আছে, বলতেছে, আমার সালাবা সে গুনার ঘোষণা শুনে মদিনা থেকে বের হয়েছে, আর আল্লাহ তাআলা তাকে ক্ষমার ঘোষণা দিয়ে আমাকে প্রেরণ করেছে। এই কথা শুনে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা খানসারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আসার পরে বাবার বুকের মধ্যে পড়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও বাবা, তুমি তো তোমার কথা রাখলে, তুমি তোমার রবের কাছ থেকে ক্ষমা করিয়ে নিলে, আমি তো আমার কথা রাখতে পারলাম না, আমি তো আমার বাবাকে হারাইলাম। বাবা, তুমি তো আল্লাহর কাছে তওবা করে ক্ষমা করিয়ে নিলে, তোমার কথা তুমি রাখছো, কিন্তু আমি তো আমার বাবা হারাইলাম, আমি তো আর বাবাকে পাইবো না। এই বলে খানসারা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় হাত দিলেন এবং বললেন, ও খানসারা, তুমি আর কান্নাকাটি করো না, তোমার বাবা চলে গেছে, তুমি বাবা কালকে ডাকবে, আজকে থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাবা, তোমার আর কান্নার কোনো কারণ নাই। ও বন্ধু, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দিয়ে জানাজার মধ্যে নিয়ে যাইতেছে। গোসল শেষ করে জানাজায় নিয়ে যায়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ পাও জমিনের মধ্যে লাগায় না, পায়ের বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে করে যাইতেছে। কোথায়? পুরো পাও জমিনের মধ্যে লাগায় না, বৃদ্ধাঙ্গুল আছে, ওই বৃদ্ধাঙ্গুলে ভর করে করে সামনে আগাইতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে চলতে আপনাকে কখনো দেখি নাই, আপনার পায়ের মধ্যে কি কোনো অসুস্থতা হয়েছে, রোগ হয়েছে কিনা? আল্লাহর হাবিব বলেন, আরে ওমর, আমার পায়ের মধ্যে কোনো রোগ হয় নাই। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেছে। এই ঘোষণা শুনে আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা আসছে, যেই ফেরেশতা জমিনে থাকার কারণে, তাদের উপস্থিতির কারণে আমার পা আমি জমিনে রাখতে পারি না। এত পরিমাণে ফেরেশতা আসছে, এই ফেরেশতাদের উপস্থিতির কারণে আমি যে পূর্ণ পাওটা জমিনে রাখবো, এই জায়গা নাই, পূর্ণ পাও জমিনে রাখার মতো জায়গা নাই। ও বন্ধু, এই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা ক্ষমা করছেন। এখন বলেন, আমাদেরকে ক্ষমা করবেন কি করবেন না? আল্লাহ তাআলা আজকে রাত্রে যদি আমরা চাই, আজকে রাতেও আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। তবে ক্ষমা করার জন্য, ক্ষমা পাওয়ার জন্য কিছু শর্ত শারায়াত আছে। কি আছে? শর্ত শারায়াত আছে। এই শর্তগুলো শেষ করেই ইনশাআল্লাহ আমরা দোয়াতে যাব। শর্ত কি? এক নম্বর শর্ত, খালেস দিলে তওবা করতে হবে। কি করতে হবে?
তওবা ইস্তেগফার করলাম, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মুখে মুখে জপলাম, অন্তরে কোনো কিছু গেল না, এমন তওবা কোনো কাজ আসবে না। এ হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, আমি পিছনে যত গুনাহ করেছি ওই গুনাহ থেকে একবারে ফিরত আসবো, আর ওই গুনার ধারে কাছেও যাব না। এ হলো 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত, এই যে গুনাহ ছাড়লাম, আর এই গুনার কাছে তো যাবই না, গুনার যদি কোনো আসবাবপত্র আমার ঘরের ভিতরে থাকে, সামানপত্র, গুনার কিছু সামানপত্র আছে না, গুনাহ করার মতো কিছু সামানপত্র তো ঘরে থাকে, এই গুনার যে সামানপত্র আছে এইগুলাও নষ্ট করে দিতে হবে, এইগুলা থেকেও দূরে সরে দিতে হবে। যদি এরকম ভাবে একনিষ্ঠ ভাবে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি একমাত্র একনিষ্ঠ ভাবে মহান রবের কাছে যদি আমরা তওবা করতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আজকে রাতে আমাদেরকে ক্ষমা করে দিবেন। কি বলেন? তওবা করা যাবে এভাবে একবারে একনিষ্ঠ ভাবে? এমন তওবা করব যে এই তওবা যাতে আল্লাহ তাআলা আমাদের উপর রাজি খুশি হয়ে যায়, এবং বাকি জিন্দেগিতে আর এই সমস্ত গুনাহ অন্যায় অবিচারের মধ্যে আমরা লিপ্ত হব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। মুহতারাম হাজিরিন, আজকে রাতের আমলের কথা তো বারবার বলা হইতেছে, আবারও বলতেছি, অনেকেই জানতে চায় নিয়ত কি করব। নিয়তের ব্যাপারে অনেকেই অনেক কথা জানতে চায়। আচ্ছা, দুপুরবেলাও জুমার সময় আলোচনা করেছিলাম নিয়ত কি করব। এই যে আশার নামাজ পড়ছি, এখন ফজর পর্যন্ত যত নামাজ পড়ি, যত ইবাদত করি, এগুলা কি ফরজ না নফল? কথা বলবেন, জোরে কথা বলবেন, যাতে মাইকের আওয়াজ যারা শুনে আপনাদের কথাও যাতে তারা শুনতে পায় যে আপনারা বলতেছেন কি সব এই ইবাদত কি সমস্ত ইবাদত হলো নফল। এখন থেকে ফজর পর্যন্ত যত ইবাদত করব সব ইবাদত কি নফল ইবাদত। নফল ইবাদতের নিয়ত কি ফরজ করব, ওয়াজিব করব, কি করব? আপনারাই তো জানেন, আপনারাই তো জানেন। দেখেন সহজ কথা, নফল ইবাদতের নিয়ত হবে কি নফল। আমি 2 রাকাত পড়ি, 4 রাকাত পড়ি, 8 রাকাত করি, 12 রাকাত পড়ি, প্রত্যেক নামাজ সবচেয়ে উত্তম হলো নামাজ যদি পড়ি 2 রাকাত করে নফলের নিয়ত করব। কয় রাকাত করে? 2 রাকাত করে নফলের নিয়ত করব। দীর্ঘ সময় লাগিয়ে আমরা নামাজ পড়ব, ধীরে স্থির ভাবে নামাজ পড়ব। এগুলো এক কথা। তারপরে হাদিসের মধ্যে আরেকটা কথা আমরা জানতে পাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে ঘুম থেকে উঠা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশ থেকে উঠা কোথায় গিয়েছিল মনে আছে? জান্নাতুল বাকি কবরস্থান। একটা আমল এখানে পাই, নবীজি একা গেছে না দলবল নিয়ে গেছে? যদি বলতে ও সাহাবীরা আজকে জান্নাতুল বাকি কবরস্থানে যাব, তোমরা আমার সাথে চলো, সাহাবীরা যাইতেন কি যাইতেন না? তিনি কয়জন নিয়ে গেছেন? একা গেছেন, সাথে থাকা বিবিকেও নিয়ে যায়নি। তাহলে এই রাতে আমরা আমাদের আত্মীয় স্বজন যারা আছে, ঘনিষ্ঠজন, তাদের কবরের পাশে যাইব, কিন্তু দল বল নিয়ে না, একা একই যাব, যা তাদের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। দূরে মানে থেকে এইখান থেকে দোয়া করবেন। দূরে আমার মা বাবা তো দূরে, আমার মা বাবারও তো দূরে মারা গেছে। কি বলবো, এই সব বরাতের রাত, আমি ছোট 5-6 বছর বয়স, আমার মনে আছে রাত্রের 2টা-2:30টার সময় বাবা নামাজ পড়ে দোয়া টোয়া করে এইখান থেকে আমাকে হাত ধরে ধরে দাদার কবরের পাশে নিয়ে যেত। কার কবরের পাশে? বাবা তো দাদার কবরের পাশে নিয়ে দেবে, কারণ তার তো বাবা। আমার মনে আছে ওই সময় আমি 3-4 পারা হয়তো বা হেফজ করেছি, নিয়ে গেছে যায়া কবরের পাশে দাঁড়ায়া বলতেছে তুমি যা পড়ছো এখানে পড়তে থাকো। তো আমি 30 পারার যে সূরাগুলো পড়ছিলাম এগুলো আমি পড়তাম। তো বাবা দেখতাম পড়াশোনা শুনে লম্বা সময় তার বাবার জন্য দোয়া করত। আজকে আমি কি হব, হতভাগা সন্তান। বাবা শিখায় গেছে তার কবরের পাশে, তার বাবার কবরের পাশে যাওয়ার, আমি যাইতে পারি না। তবে এখান থেকে দোয়া তো করতে পারি, আপনাদেরকে সাথে নিয়ে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার বাবার কবরটাকে আল্লাহ তাআলা রওজাতুল জান্নাত বানায় দেন, বলি আমিন। তো মুহতারাম হাজিরিন, তো আমরা আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদের জন্য, তাদের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। আর সর্বশেষ যে কথা, আগামীকালকে আমরা রোজা রাখবো। যারা পারি আগামীকালকে রোজাটাও কি ফরজ না নফল?
ফরজ তো শুধু রমজান মাসের রোজা, আগামীকালকে রোজা এটা কি নফল রোজা। আমরা যারা রাখতে চাই রাখবো, তবে রাখলেও অনেক ফজিলত আছে গুরুত্বপূর্ণ, আমরা চেষ্টা করবো আগামীকালকে রোজা রাখা। সর্বশেষ আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, খেয়াল করে শুনবেন। এতক্ষণ পর্যন্ত যত কথা বলছি, যত আমলের কথা বললাম, এখন আমরা যারা নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, যত ইবাদত করবো, এই সব কিছু তো নফল নাকি? আজকে ওই যে ফজরটা আসতেছে সামনে, ওই ফজর ওইটা ফরজ না নফল? সারা রাত্রে ইবাদত করার পরে যদি ফজরের নামাজটা না পড়েন, সারা রাত্রের ইবাদতের কোনো মূল্য আছে? কথা বলবেন, কোনো মূল্য আছে? আমি বলি ভাই, যাদের যতটুকু সম্ভব ইবাদত করে বাসায় চলে যান, ঘুমাবেন, ঘুম থেকে আপনি আগে উঠে ফজরের নামাজ যাতে জামাতের সাথে পড়তে পারেন। ফজরের নামাজ কিসেতে পড়তে পারেন? যদি সারা রাতে ইবাদত করার কারণে ফজর নামাজই পড়তে পারেন না, তাহলে এই নামাজের কি নাই? কোনো মূল্য নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরে পরে সাহাবায়ে কেরামদেরকে দেখতেছে যে কে কে আসছে না। তো দেখে একজন সাহাবী অনুপস্থিত, আসে নাই। চিন্তা করতেছে সব সাহাবী আসলো, সে তো প্রতিদিন আসে, আজকে আসলো না কেন? কোনো অসুস্থ কিনা বা কোনো কিছু হয়েছে কিনা? সাহাবীদেরকে নিয়ে বললেন চলো তার বাড়িতে যাই। যখন বাড়িতে গেছে, ওই সাহাবীর মা ডাক দিয়ে বলতেছে সে তো ঘুমায়। সে কি করে? ঘুমায়। সে অসুস্থ না? না অসুস্থ না, সুস্থ। সারা রাত্র এত পরিমাণে ইবাদত করেছে, নামাজ পড়েছে, তেলাওয়াত করেছে, শেষ রাতের দিকে আয়েশা ক্লান্ত হয়ে ঘুমায় গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে সারা রাত্রের ইবাদতের কোনো মূল্য নাই ফজরের নামাজ ছাড়া। কি নাই? সারা রাত্রের ইবাদতের কোনো খরচ। এই জন্য ভাই, আমরা যে যতটুকু পারি, শরীরে যতটুকু কোলা, নামাজ পড়বো, রাত্রে ইবাদত করব, কিন্তু আমার ফজরটা যাতে মিস না হয়। কি না হয়? কি বলেন? ইনশাআল্লাহ প্রত্যেকেই ফজরের নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম, সবাই কি ফজরের সবাই তো সেহরি খায়, মনে করেন সবাই সেহরি আচ্ছা, সাহারির সময়টা বলি, 5টা 10 পর্যন্ত খাইতে পারবেন। সাহারি খাইতে পারবেন কয়টা পর্যন্ত? মা বোনদের এই কথা জানিয়ে দেবেন, কয়টা পর্যন্ত খাওয়া যাবে? 5টা 10 পর্যন্ত সাহারির শেষ সময় খাইতে পারবেন। এখন সাহারির শেষ সময় খাইতে পারবেন, তারপরে কি করবেন? মসজিদে চলে আসবেন। এখন কি বলেন, ফজর নামাজ কি আগায় দিব? সবাই চাইলে আমার তো সমস্যা নাই, আপনারা নামাজ তো আপনারাই করবেন। যদি আপনারা বলেন যে আরো আধা ঘন্টা বা কিছু সময় আগায় দেন, আমি আগায় দিতে পারি, কোনো সমস্যা নাই। এখন নামাজ কয়টা পড়তেছি? 6টায়। তাহলে 10-এ শেষ হবে। কয়টায় দেওয়া যায় বলেন? 5:30। আপনারা বললে 5:30 পড়বো ইনশাআল্লাহ, শুধু আজকের জন্য, অন্যদিন না, আজকের জন্য। তাহলে আমরা এখানে যারা নাই, তাদেরকে, অনেকে নামাজ পড়ে আজকে এখানে উপস্থিত নাই, তাদেরকে মেহরবানি করে এই কথাটা জানিয়ে দিব যে আজকে ফজরের জামাত 5:30। আজকে ফজরের জামাত শুধু আজকের জন্য। আজকে ফজরের জামাত কয়টা? 5:30। জানিয়ে দিব তো ইনশাআল্লাহ। আজানের সময় একটু ঘোষণাও দিয়ে দিয়েন। আচ্ছা, ইনশাআল্লাহ আজানের সময় জানিয়ে দেওয়া হবে। তারপরে ডাকা হবে, তো কিছু ডাকা হবে, যারা সাহারি খাবে ডাকা হবে ইনশাআল্লাহ, ওই সময় জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যে আলোচনাগুলো শুনলাম এবং আমি গুনাহগার বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই সারা রাত্র